হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। আজ করে দেখাবো আমি নোটে শাকের মন ভরা। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই গরমে মুখে স্বাদ আনার জন্য করে নেব নোটে শাকের মন ভরা। তার জন্য আমি নিয়েছি কড়াই কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা বড়ি। এটা বিউলির ডালের বড়ি, যা আমি খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপরে আমি কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2-4টে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে আমি ফোড়ন দিয়ে দেবো। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মৌরি, কালো জিরে, আর নিয়েছি আমি কিছু সবজি, আলু, করলা, বেগুন আর রাঙালু। এরপর আমি ফার্স্ট করলাটা ভেজে নেব। গরম তেলের মধ্যে করলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঙালুর টুকরোগুলো। একে একে সমস্ত সবজি দিয়ে দিলাম, দিয়ে একচোটে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে এটা ভেজে নিতে হবে, বেশ লালচে লালচে করে। সবজিগুলো আরও নেড়ে চেড়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে এসছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি ডাঁটার নুন। পরিমাণ মতো নুন দিতে হবে। নুন দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করে নেব, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে, বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নোটে শাক, যা আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। নোটে শাকগুলো খুব কচি, নোটে শাকগুলো কেটে রেখেছি। তো সবটা একসঙ্গে তো দেওয়া যাচ্ছে না, তার কারণ আমি অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। শাক অল্প হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, তারপরে আমি বাকি শাকটাও অ্যাড করে দেবো এর মধ্যে। শাকের সঙ্গে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ শাকটা বেশ কমে এসেছে। তো আমি এর মধ্যে বাকি শাকটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর সঙ্গে শাকটা দেখছো কত কমে গেছে, সবজির সঙ্গে পুরো শাকটা মিশে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি সানরাইসের হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা গরম জল। এটা যেহেতু নোটে শাকের মন ভরা, সেহেতু এটাতে আমি খুব বেশি পরিমাণে জল দেব না, শুধু শাক সবজি সিদ্ধ হওয়ার মতো, আর যাতে আমার বড়িগুলো সিদ্ধ হয়ে যেতে পারে এর মধ্যে, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো সব ওর মধ্যে ডুবে গেল, জলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি কিছুটা সময় এটা সিদ্ধ হতে দেব। আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি নেড়ে চেড়ে একটু দেখে নেব কেমন হচ্ছে। তো এর মধ্যে আমি এবারে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম।
অ্যাড করে দিয়ে কিছুটা পরিমাণে সিদ্ধ হতে দেবো। আমার নোটে শাকের মনোহরা হচ্ছে। তো আমার আরও রেসিপি তোমরা দেখতে পারো, যেগুলো আমার আগের রেসিপি আছে সেগুলো দেখো, ফলো করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টে আমি অনেক উৎসাহ পাই, খুব ভালো লাগে। তো সুন্দর সুন্দর এই রান্নার রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করো। তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি নোটে শাকের চচ্চড়িটা একটু সিদ্ধ হয়ে গেছিলো বলে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা, যা আমি আগে থেকে ভেজে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো, যা আমি একসঙ্গে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে চিনি। সুন্দর এই ভাজা মশলা দিলে শাক তরকারিতে, যে কোনো শাকের রেসিপিতে সুন্দর একটা গন্ধ আসে। যেহেতু এটা নোটে শাকের মন ভরা, সেই কারণেই আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করব, যা খেলে সত্যি আপনাদের মন ভরে যাবে। তো গরমের দিনে মুখে স্বাদ আনার জন্য এটা খেয়ে দেখতে পারেন, যা খুব ভালো লাগবে। আমার মন ভরা বেশ হয়ে এসেছে। এটা আরও একটু মাখা মাখা করে নেব, রসটা একটু মরে যাবে। তো শুকনো শুকনো করে বেশ একটু হালকা রস থাকলেই নামিয়ে নেব। আমার সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমাকে কমেন্ট করো, ফলো করো। নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, পুরো তৈরি আমার নোটে শাকের মন ভরা। বাড়িতে তৈরি করে খাও, খেয়ে আমায় কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। হয়ে গেছে আমার নোটে শাকের মন ভরা। সবাই খাও, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।